নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমীর রান্নাঘরে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শোল মাছ রান্না করব। চলেন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শোল মাছগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দেব। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। এই তেলেই আরো মাছ রাখা মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটি রসুন আর কয়েকটি আদা কেটে নিয়েছি। একটি কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণে তেল দিব। এর জন্য আমি 2টি তেজপাতা নিয়েছি, কয়েকটি গোটা গরম মশলা, সামান্য পরিমাণে জিরে, দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলাটা আমি দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। মশলার সঙ্গে আলুগুলোকে আমি আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা শোল মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
আলুর সঙ্গে মাছটাকে আমি আরো ভালো করে কষিয়ে নিব 1 মিনিটের মতো। মাছের সঙ্গে আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি 5 মিনিট রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। গরম মশলা দিয়ে নামিয়ে নিব।